নবী শব্দের শাব্দিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থেই নবীজি সাংবাদিক। মিডিয়াতে আসতেছে মুফতি আমির হামজা, কি বলছে? রাসূলকে বলছে যে সাংবাদিক, তিনি সাংবাদিক। এই কথাটা কারণ কি আগে নাই শোনা, পরে নাই শোনা, আগা মাথা নাই। মিডিয়াতে কাচিং এক বক্তব্য শুনে আন্দাজে তার বিরুদ্ধে ফতোয়া। অনেক আলেম দেখলাম বিভিন্ন লেখালেখি করতেছে, সূরা মাইদার 67 নম্বর আয়াত নিয়ে ফতোয়াবাজি করতেছে। ফেসবুকে অনেক লেখা যায়, লক্ষ লক্ষ লোকের সামনে এসে আপনি বক্তব্য দেন। আপনারে তো ঘরের ব্যাঙও চেনে না তো আপনাকে। এখন যুগের সাথে ব্যাখ্যা আপনাকে এটাই করতে হবে। আপনি মানেন আর না মানেন, আপনি তাফসীর পড়েন বা সিরা সুসংবাদদাতা মানে সাংবাদিক ব্যাখ্যায় আপনাকে করা লাগবে। আজকে অবাক করলাম, দেখলাম বিভিন্ন আলেম ওলামা প্রচার করতেছে। টিভি চ্যানেল তো আছেই, এখন রামবামদের দখলে এগুলা মিডিয়া। কিসের আপনার সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করেন? এগুলো সব এখনো ওই সমস্ত নাস্তিক মুরতাদ রামবামদের দখলে। ইসলাম ক্ষতি করার জন্য তারা কাজ করতেছে। আর আপনি মুসলমান ঘরে শুয়ে মনে করেন যে তার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে একটা পোস্ট করলে আপনি মনে হয় খুব দিন উদ্ধার করে ফেলতেছেন। আজকে অসংখ্য আলেম যাচাই নাই বাছাই নাই। আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে বলছে, কোন ফাসেক যদি খবর দেয় যাচাই বাছাই ছাড়া খবরদার প্রচার করবেন। আপনি একটা লাইক কমেন্ট শেয়ার করে সমপরিমাণ গুনার ভাগীদার হবেন যদি সেটা সত্য না হয়, যাচাই বাছাই যদি আপনি না করেন। মিডিয়াতে আসতেছে মুফতি আমির হামজা, কি বলছে? রাসূলকে বলছে যে সাংবাদিক, তিনি সাংবাদিক। এই কথা কারণ কি আগে নাই শোনা, পরে নাই শোনা, আগা মাথা নাই। মিডিয়াতে কাচিং এক বক্তব্য শুনে আন্দাজে তার বিরুদ্ধে ফতোয়া। তিনি সাংবাদিক। কি সাংবাদিক? আমি যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম, কোন পক্ষের দালালি না। আপনি কোরআনের আয়াত দিয়ে দলিল নেবেন, কারণ কোরআনের ওপরে তার দলিল নাই। আপনি মানবেন না কারণ আপনার দলের আমরা না, এই তো আপনার পীরের মুরিদ না, আপনার আকাবিরের অনুসরণ করেন, এটাই তো বলবেন। তো আমরা কোরআন দিয়ে দলিল দিচ্ছি, আপনি যদি পারেন কোরআনের পক্ষে এখন আপনি দলিল দেন, কোরআনের আয়াত আপনি দলিল দেন। সূরা নিসার 174 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে নবী, আপনার কাছে মানব জাতির জন্য কদ জাআকুম বুরহান, একটা ওয়াকাট্য দলিল বুরহান কোরআন নাজিল করেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, স্পষ্ট আলো। এই কোরআনের উপরে, বুরহানের উপরে, ফুরকানের উপরে আর কোন দলিল প্রমাণ চলে না। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে আছে। আমির হামজা সাহেব কি বললো? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিল। আপনি কোরআন পড়েন, একটু আলেমদেরকে বলবো একটু কোরআন গবেষণা করেন। খালি ওই আকাবির পূজা করেন না। ওই পীর সাহেব কি বলছে, ওই কোন মাযহাবের হুজুর কি বলছে, কোন তরিকার হুজুর কি বলছে না পড়ে আপনার আল্লাহ কি বলেছে আপনি কোরআন পড়েন, আপনার চোখ কান এমনিতেই খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে রাসূলকে কি বলে ডাকছে? কাফেররা নবীজিকে পাগল বলছে, মাজনুন, পাগল বলে গালি দিছে। গণক বলছে, শায়ের, কবি বলছে, গণক বলছে, জাদুকর বলছে, নেসকাটা বলছে, পিতৃ পরিচয় বলে বলছে যে নেসকাটা তার, সে কি তার কোনো সন্তান নাই, তিনি নেসকাটা। গালি দিছে কাফেররা, এগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি গালি দিছে। যার প্রেক্ষিতে সূরা কাউসার নাজিল হয়েছে, এ রাসূল আপনি নেসকাটা নয়। সূরা কলামের প্রথমেই, সূরা নুনের মধ্যে কলামের প্রথম আয়াতগুলোতেই বলছে, নুন অল কলামি ওমা ইয়াসতুরুন, হে নবী আপনি মাজনুন, আপনি পাগল নয়, আপনি নেসকাটা নন, আপনি নির্বংশ নন, আপনি আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছে। আল্লাহ পাক সূরা আহজাবের 45 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহান নাবী, হে আমার সম্মানিত নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে রাসূলকে তো প্রায় 7টা নামে ডাক দিয়েছে। মুহাম্মদ 4টা জায়গায় বলছে, যত জায়গায় মোহাম্মদ বলছে আল্লাহ পাক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সাধারণ মোহাম্মদ নয়, আপনি আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আপনি কোন পুরুষের পিতা নন ঠিক, তবে আপনি মুহাম্মদ সাধারণ মুহাম্মদ নয়, আমি আল্লাহর রাসূল। আল্লাহ পাক এবং কোরআনের মধ্যে রাসূলকে বিভিন্ন জায়গায় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা বলেছে, মোহাম্মদ বলেছে, আহাম্মদ বলেছে, আব্দু বলেছে, ইয়াসিন বলেছে, তহা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, হে কম্বল আবৃত ব্যক্তি। এরপরে অন্যান্য সব নবীকে তো বলেছে ইয়া আদম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা। আর আমার নবীকে বলতেছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল। সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। আল্লাহ পাক এখানে বলতেছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। কয়টা লকব এখানে দেখেন রাসূলকে দিচ্ছে। আল্লাহ পাক বলতেছে, হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, শাহিদা,
আপনি পৃথিবীবাসীর জন্য, আপনার উম্মতের জন্য সাক্ষী, অন্যান্য নবীদের ওপরে আপনি সাক্ষী। সময় স্বল্পতায় আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করতেছি। নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে হাজির হবে, কোরআনের অসংখ্য জায়গায় আছে, সূরা বাকারার দিকে আল্লাহ পাক বলেছেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি, আপনি পড়েন, এই কিতাবগুলো পড়েন। আল্লাহ পাক বলতেছেন যে তখন নূহ নবীর বিরুদ্ধে তার উম্মতের এসে বলবে যে আমার এই নবী নূহ গিয়েছিল, আমাদের দাওয়াত দেয় নাই। অথচ সূরা আনকাবুতের প্রথমের দিকেও কিন্তু কাছে তিনি 50 কম 950 বছর দাওয়াত দিয়েছিল। তখন আল্লাহ পাক বলবে যে নূহ, তোমার পক্ষে কি সাক্ষী আছে বলো, তোমার উম্মত তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তখন নূহ আলাইহিস সালাম বলবে যে আল্লাহ, আমার উম্মত তো আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু আখিরি জামানার নবী এবং আখিরি জামানার উম্মত, তাদের কাছে কোরআন গিয়েছিল, কোরআনে তারা আমার কথা জেনেছে, শুনেছে, পড়েছে, তারাই হবে আমার সাক্ষী। তখন আমার রাসূল আমাদেরকে নিয়ে সাক্ষী দেবে, তবে নূহ নবী মাপ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। এজন্য আল্লাহ পাক এখানে বলতেছে ইন্না আরসালনাকা, ইন্না নিশ্চয়, আরসালনাকা আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, শাহিদা সাক্ষ্যদাতা হিসাবে। আপনি গোটা উম্মতের জন্য সাক্ষী, গোটা নবীর জন্য আপনি নবী সাক্ষী, সাক্ষ্যদাতা, অমুবাশশিরা এবং সুসংবাদদাতা। কি সুসংবাদদাতা? আপনি জাতির মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন। ওই যে সূরা ফুসসিলাত, সূরা হামিম সেজদার 4 নম্বর আয়াতের মধ্যে আছে বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আপনি কি করেন? বাশীরাও ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দেন জান্নাতের, ওয়া নাযীরা, এবং জাহান্নাম সম্পর্কে তাদেরকে সতর্ক করেন। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলতেছেন যে ওয়া নাযীরা, সতর্ক করেন, তে সুসংবাদদাতা। শব্দটা বলতে গিয়ে বলে ফেলছে সাংবাদিক, যে তিনি সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিকের কাজ কি? সংবাদ পৌঁছিয়ে দেওয়া। অনেক আলেম দেখলাম বিভিন্ন লেখালেখি করতেছে, সূরা মাইদার 67 নম্বর আয়াত নিয়ে ফতোয়াবাজি করতেছে। ফেসবুকে অনেক লেখা যায়, লক্ষ লক্ষ লোকের সামনে এসে আপনি বক্তব্য দেন, আপনারে তো ঘরের ব্যাঙও চেনে না। তো আপনাকে লক্ষ লক্ষ মানুষের সামনে 2 ঘন্টা বক্তব্য দেওয়া, দেন আপনি 2 দিন দেন, দেখেন কিরকম লাগে আপনার। ঘরে ফেসবুকে শুয়ে থেকে বালিশের পর মাথা দিয়ে আলেমের বিরুদ্ধে দিলেন একটা পোস্ট দিয়ে, আপনি দুনিয়া উদ্ধার করে ফেলছেন। তো আয়াতে লেখছি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াত দিয়ে অপব্যাখ্যা বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, প্রসার করেন। প্রসার করে সাংবাদিকের কাজই তো একটা বিষয়কে প্রচার করা, প্রসার করা, এর কামই তো সাংবাদিক। আপনার তো আধুনিক ব্যাখ্যা করা লাগবে। ওই মান্দাত আমলে কি করে গেছে, ওই 1000-1500 বছর আগের তাফসির পড়লে আপনাকে হবে। আব্দুল ইবনে মাসউদ কি বলছে তাফসিরের মূলনীতি, 15টার মূলনীতি আপনি পড়েন। উসুলে তাফসিরের নিয়মের মধ্যে আব্দুল ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি বলতেছে আল কুরআনু ইউফাসসিরুজ জামান, কোরআনের তাফসির জামানার সাথে মিল করে করা লাগবে। এখন যদি আপনি জামানার সাথে মিল করে তাফসির করেন, কোরআনের অসংখ্য আয়াতে ঘোড়ার কথা বলছে। ঘোড়া কি? ঘোড়া কি? এখন ঘোড়া মানে বলা লাগবে যে ঘোড়ার মাধ্যমে যাতায়াত করত। এখন সেই ঘোড়ার ব্যাখ্যায় আপনি বোম বলতে পারেন, মিডিয়া বলতে পারেন, রকেট বলতে পারেন, বিমান বলতে পারেন। এগুলো অপব্যাখ্যা কি? আব্দুল ইবনে মাসউদ বলতে আল কুরআনু ইউফাসসিরুজ জামান, জামানার সাথে মিল করে কোরআনের ব্যাখ্যা করা লাগবে। যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে আপনাকে বলা লাগবে। এখন মেডিকেলের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, স্যাটেলাইটের যুগে আপনি এখন মান্দাত আমলের ব্যাখ্যা দিলে হবে? তিনি বলেছেন যে এখানে মুবাশশির মানে কি? সুসংবাদদাতা, সাংবাদিকতা, প্রচার করা, এরপরে কি প্রচার করা, এগুলোর অর্থই তো এটা। শুধু আমরা আমাদের দলের না, মতের না, এই কারণে ঠেলে চাপার জোরে শুধুমাত্র আমরা তার বিরুদ্ধে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াতে অসংখ্য জায়গায় আছে। আল্লাহ পাক সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। হে নবী, আপনাকে গোটা মানবতার জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা, সাংবাদিক করেই তো পাঠিয়েছি। এখন যুগের সাথে ব্যাখ্যা আপনাকে এটাই করতে হবে। আপনি মানেন আর না মানেন, আপনি তাফসীর পড়েন, বাশীরা সুসংবাদদাতা মানে সাংবাদিক ব্যাখ্যাই আপনাকে করা লাগবে। অনেকে এই যে এখন আপনি যুক্তি, আপনি যদি আকলি দলিল নিতে চান, যুক্তি আছে যে কোরআনের মধ্যে আছে জাররা পরিমাণ কেউ যদি নেক কাজ করে তাকে দেখানো হবে, জাররা পরিমাণ যদি গুনার কাজ করে দেখানো হবে। এখন জাররা আপনি কি দিয়ে বোঝাবেন? জাররা বোঝাবেন আপনি এখন কি দিয়ে? এখন জাররা বোঝানোর জন্য আপনাকে মেমোরি বোঝাতে হবে। নবীর যুগে মেমোরি ছিল না, যে আল্লাহ পাক বলে কিয়ামতের দিন মানুষে সব দেখানো হবে। 5 থেকে 150-200 বছর আগে মেমোরি ছিল না, পেন ড্রাইভ ছিল না। তো তখন তারা কিভাবে ব্যাখ্যা করবে? তাদেরকে বোঝাতো কোনো একটা মাধ্যম।
কিন্তু এখন যদি আপনি বলেন যে আল্লাহ কিয়ামতের দিন সব কিছু দেখাবে, তার মানে কি মেমোরির মধ্যে যে 2, 4, 5, 10 ঘন্টার ভিডিও ধারণ করা যায়, গোটা জীবন আল্লাহ পাক ভিডিও করতেছে, কিয়ামতের দিন দেখাবে। এই জাররা মানে এখন মেমোরি, জাররা মানে এখন পেন ড্রাইভ। এটা বললে এখন বলবে যে না অপব্যাখ্যা। তা আপনি যুগের সাথে তাল মিলিয়ে আপনি কিভাবে করবেন? কোরআনের তাফসীর আব্দুল্লাহ ইবনে মাসউদের মতে আল কুরআন ইউফাসসিরুজ জামান, জামানার সাথে মিল করে কোরআনের তাফসীর করা লাগবে, যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে। শুধুমাত্র আমরা দলের না, মতের না, আদর্শের না, যে কারণে বিরোধিতা করলে হবে না। কোরআন পড়েন, কোরআন বোঝেন, তাহলে আপনার বিবেকের দরজা এমনিতেই খুলে যাবে। আপনি কোরআন পড়েন, কোরআন পড়লেই আপনি বুঝতে পারবেন। কোরআন যদি না পড়ে জাতির মানুষ ওই বাপ দাদার জীবনে পড়ে আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে, এটার নাম ইসলাম না, আমার আল্লাহ কি করেছে, আমার রাসূল কি করেছে, আমার আল্লাহ কি বলেছে কোরআনে, এটার নাম ইসলাম।